হ্যালো, আমি মোনা। আজ জামাই ষষ্ঠী আর পড়েছে আবার রবিবার, তো স্পেশাল রান্নাবান্না তো করতেই হতো। আর জানো তো, রবিবার দিন আমাদের বাড়িতে না রান্না হয় শুধুমাত্র খাসির মাংসের ঝোল আর ভাত। কিন্তু আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তাই আজকের পদে পদে অনেক রকমের রান্না করেছি সকাল থেকে। প্রথমেই এই যে ধোয়া উঠছে একদম গরম গরম ভাত, আর এর সাথে না অনেক কিছু ভাজাভুজি করেছিলাম। আজকের আমি চিংড়ি মাছ দিয়ে আর নারকেল দিয়ে বরিশালের চিংড়ি মাছের পিঠে করেছিলাম, যেটা কলা পাতায় হয়, কিন্তু এখানে আমি কলা পাতা পাইনি, তাই প্যানেই করেছি। তারপর করলা ভাজা, এর সাথে রয়েছে বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, আর এই যে মাঝখানে রয়েছে পটলের পুরপুরি। চিংড়ি মাছ আর নারকেলের পেস্ট ছিল। আর এটা হচ্ছে পনির আলু পটল দিয়ে একটা তরকারি, যেটা কৌশিকের পনির খেতে ভীষণ ভালো লাগে, তাই তার সাথে করেছিলাম আজকে দই ইলিশ। এর মধ্যে কিন্তু সর্ষে বাটা দিয়ে করেছি, সর্ষে ইলিশ নয়, দই ইলিশ, কারণ দইও দিয়েছিলাম, খুব ভালো লাগছিল টেস্টটা বেশ। আর এর সাথে না করেছিলাম কি বলতো, চিকেন কষা, সেটাও গন্ধরাজ লেবুর রস দিয়ে। আর তার সাথে একটুখানি চাটনি না হলে তো হয় না। আর আজকে না ডাল করেছিলাম একদম মুসুরির ডাল, কারণ আমরা মুগ ডাল কালকেরই খেয়েছিলাম। তো এই ছিল জামাই ষষ্ঠীর রান্না বান্না। আর জানো তো, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। ছোটবেলা থেকে না রান্নাঘরে ঢোকার আমি সুযোগই পেতাম না। মানে বড় ফ্যামিলি হলে যা হয় আর কি, ঠাকুমা আর মা মিলেই রান্না বান্না করতো। তারপরে যখন বড়দার বিয়ে দিল, বৌদি আসার সময় কিন্তু আমার বাবা রান্নার মাসি ঠিক করে দিয়েছিল। তো সেই মাসি অনেক বছর আমাদের বাড়িতে রান্না করেছে। তখন ঠাকুমা, মা, বৌদি কাউকে ঢুকতে হতো না। যেদিন আসতো না রান্নার মাসি, সেদিন হয়তো মাকে আর বৌদিকে একটা দুটো আইটেম করতে হতো। আর এরপরে না ছোটদারও বিয়ে হয়ে গেছিলো, তো আমি না কখনো রান্নাঘরে আলাদা করে ঢুকতে পারিনি। কারণ হচ্ছে ওই যে রান্নার দিদি, রান্নার মাসি, এরাই রান্না বান্না করে চলে যেত, তার জন্য আমার মাই চান্স পেত না, আমি তো একদমই নয়। খেতে বসেই জানতে পারতাম কি কি আইটেম আমার বাড়িতে হয়েছিল। আর বড়দার যখন বিয়ে হয়েছিল, তখন না আমি বেশ ছোট ছিলাম। আর বড়দা না জামাই ষষ্ঠীর সময় যেত শ্বশুরবাড়িতে খেতে। আবার ছোটদার বিয়ে হলো, ছোটদাও যেত। আমি তখন যে আমি যখন বিয়ে করব, আমিও আমার বরের সাথে আসবো, আর আমার বাবা ভালো ভালো সব বাজার হাট করবে, আর একমাত্র মেয়ের জামাই বলে কথা, খাওয়া দাওয়া বিশাল একটা ব্যাপার হবে। কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ যে আমার বাবা মা দুজনেই এত তাড়াতাড়ি চলে গেছিল, যে কোনোদিনও জামাই ষষ্ঠীতে না সেই যে শাড়ি, তাঁতের শাড়ি পরে মিষ্টি নিয়ে, ফল পাকড়া নিয়ে আমি আর আমার বর কখনো ওরমভাবে বাপের বাড়ি যেতে পারিনি। তাই জন্য জামাই ষষ্ঠীর দিনটাতে প্রত্যেক বছর আমি এরকম আয়োজন করি, কারণ কৌশিক খেতে ভীষণ ভালোবাসে। আর ও খেতে ভালোবাসে বলেই কিন্তু আমি রান্নাটাও খুব ভালোভাবে শিখে নিয়েছি। আর ও বলে আমার হাতে টেস্টও আছে। তো দেখো, মিষ্টি খেতে ভালোবাসে বলে ওর জন্য না এই যে কি বলে রসমালাই, তার সাথে গোলাপ জামুন, আর এর সাথে না মিষ্টি দই। এটা কিন্তু একদম কলকাতার মিষ্টি দইয়ের মতন টেস্ট ছিল। আর এটা হায়দ্রাবাদে আমরা পেয়েও গেছিলাম। আর তার সাথে লস্যি আর ফল পাকড়া দিতে হয়, সেটা কৌশিক আমাকে বলেছিল যে 5 রকমের ফল দিতে হয়, তো সেটাও আমি সাজিয়ে দিয়েছিলাম। আর গন্ধরাজ লেবু তো থাকতেই হতো। প্রত্যেক বছর আমি জামাই ষষ্ঠীতে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে কৌশিককে খেতে দিই, আর আমি ভীষণ খুশি হই ও যখন খেতে বসে। তো যাই হোক, এরকমভাবে যেন আমি অনেক অনেক বছর ধরে রান্নাবান্না করে কৌশিককে খাইয়ে যেতে পারি, সেই আশীর্বাদটা তোমরা সবাই করো। আর কি বলবো, কেমন লাগলো আমার এই রান্না বান্নার এই ভিডিওটা সবাই কিন্তু কমেন্ট করো। আর সবাই ভীষণ ভালো থেকো, সবার জামাই ষষ্ঠীর দিনটা ভীষণ 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 ভালো কাটুক। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।